নমস্কার। আজ আমরা ফুড কুইজিনে যে রেসিপিটা দেখাবো এটা গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল জনপ্রিয় খাবার। খুবই কম উপকরণে এবং কম সময়ে এই সুস্বাদু খাবারটা কিন্তু তৈরি করা যায়। বর্তমানে দ্রুতগতির জীবনে সময়ের অভাবে এই খাবারের স্বাদ থেকে আমরা বঞ্চিত। কিন্তু যদি আমরা ইচ্ছে করি কোনো ছুটির দিনে বা কোনো এক অবসর সময়ে আমরা অবশ্যই কম সময়ে হারিয়ে যাওয়া এই খাবারের স্বাদ বাড়িতেই নিতে পারি। দেখুন, লাউ পাতায় মসুর ডালের পাতুরি, বিশুদ্ধ নিরামিষ খাবার। এই প্রিপারেশনের জন্য সামান্য কিছু উপকরণ লাগবে। যেমন প্রথমেই ফ্রেশ কিছু লাউ পাতা নিয়ে নিন, 4টা বা 5টা। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়ানো কমানো যেতে পারে। আমি 4টে নিয়েছি লাউ পাতা, ফ্রেশ লাউ পাতা, কচি লাউ পাতা। এছাড়া আমি নিয়েছি এখানে 150 গ্রামের মতো মসুর ডাল, আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নারকেল কোড়া নিয়েছি হাফ বাটির মতো, মানে একটা ছোট নারকেলের হাফ আমি নিয়েছি। আর সর্ষের তেল খানিকটা নিয়েছি, 2 টেবিল চামচের মতো, প্রয়োজন হয়তো আরেকটু নিতে হতে পারে। আর 2টো কাঁচা লঙ্কা, আর নুন হলুদ যেটা লাগে সেটা আমি নিয়ে নেব। আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়ে আমি পেস্টটা এতে ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম নারকেল কোড়া। এর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করব। এবারে ওভেনে বসানোর আগে একটা ফ্রাই প্যানকে সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নেব, যাতে পাতুরিগুলো ফ্রাই করার সময় নিচে না লেগে যায়। এখানেই আমি 4টে পাতুরি ফ্রাই করব। এবারে একটা একটা করে লাউ পাতা নেব এবং মসুর ডালের পেস্টের যে মিক্সচারটা করেছিলাম সেটা থেকে অল্প অল্প করে এই পাতায় মুড়ে দেবো। ট্রায়াঙ্গুলার শেপ করে নেব, করে সুতো দিয়ে মুড়ে দেবো। তবে যে কোনো শেপই করা যায়, আর কনসিস্টেন্সি যেন এরকম থাকে এইটা দেখে নিতে হবে, এর থেকে মোটা বা পাতলা করা যাবে না। এবারে ট্রায়াঙ্গুলার শেপের প্রত্যেকটাকেই আমি আরেকবার সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আগে তো নিচেই সর্ষের তেল দেওয়াই ছিল, আবার এটাকে ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানটা ওভেনে চাপিয়ে দিলাম। আমি এটা হাই ফ্লেমে 3 মিনিটের মতো হিট দেবো। এরপরে একদম স্লো করে দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দশ মিনিট পরে আমি একবার একটু উল্টে দেব। একটু তেল দিয়ে দেবো, তেলটা কম কম মনে হচ্ছে, আর একটু তেল দেবো। তেল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আগেই বলেছিলাম প্রয়োজনে একটু তেল দিতে হবে, আর একটু তেল দিয়ে দিলাম। আবার 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। আমাদের মসুর ডালের যে পাতুরি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমরা এখন ওভেন থেকে এটা নামিয়ে নেব। এবারে এগুলো থেকে একটা একটা করে সুতো ছাড়িয়ে নেব। এবার পরিবেশনে দেখতে সুন্দরের জন্য এই ট্রায়াঙ্গুলার শেপের পাতুরিগুলিকে পাতলা ছুরি দিয়ে আড়াআড়িভাবে করে মাঝখানে কেটে নেব, তাহলে দেখতে খুব সুন্দর হবে। দেখুন কত সুন্দর লাগছে, উপরটা মুচমুচে অথচ ভেতরটা খুব নরম। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, কেমন লাগলো জানাবেন, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। নমস্কার, খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।